হ্যালো প্রিয় দর্শক, আমি মোহাম্মদ তাসির শেখ আবারও নিয়ে এসেছি আপনাদের সম্মুখে সুরজাপুর 34 নম্বর জাতীয় সড়কের অবরোধের আপডেট নিয়ে। এখন বাজে প্রায় রাত 10টা। এখনও কিন্তু মানুষ একই মতোভাবে একই সাহস এবং শক্তির সঙ্গে নিজেদের আন্দোলনকে জারি রেখেছে। আর সেখানে শুরু করেছে খিচুড়ি রান্না। তারা যেখানে সবাই আন্দোলনে সামিল হয়েছে, তারা যেন ক্ষুধার্ত হয়ে দুর্বল না হয়ে পড়ে, তার জন্য শুরু হয়েছে খিচুড়ি রান্না। এখন দেখতেই পাচ্ছেন চারিদিকে মানুষ এলোমেলোভাবে রয়েছে, আর পথ দুই দিকেই কিন্তু বন্ধ। এখানে দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্নার জন্য যে সবজি খিচুড়ির মধ্যে মিক্স সবজি দেওয়া হবে, সেগুলোর কাটাকাটি চলছে। আর রাস্তার মাঝেই, অর্থাৎ জাতীয় সড়কে 34 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে, তার মাঝখানেই শুরু হয়েছে রান্নার কাজ। দেখতে পাচ্ছেন মহিলারাও এই আন্দোলনে আর পিছিয়ে নেই। তারাও তাদের ভবিষ্যতে কতটা অসুবিধার মুখে সম্মুখীন হতে পারে তারাও বুঝতে পেরেছে। তাই মহিলারাও কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষদের সঙ্গে একইভাবে তারাও রাস্তায় অবরোধে এবং আন্দোলনে সামিল হয়েছে। তারা নিচে চট পেতে বসে রয়েছে, দেখতেই পাওয়া যাচ্ছে। আর নিজেদের দাবি আন্দোলনকে তুলে ধরছে। তারা এই আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে এইটুকুই তাদের দাবি যে আমাদের বৈধ ভোটার যারা, আমরা এতদিন ভোট দিয়ে এসে সরকার গঠন করেছি, বিভিন্ন ধরনের স্তরে নেতা তৈরি করেছি, আজ আমরা কেন এই হ্যারাসমেন্টের সম্মুখীন হব। তারপরে পশ্চিমবঙ্গের বিখ্যাত আইনজীবী মুফাক্কিরুল ইসলামও উপস্থিত ছিলেন। যদিপুর স্ট্যান্ডে তিনি নিজের ভাষণে সবাইকে উৎসাহিত করলেন যে এই আন্দোলন হচ্ছে আমাদের অধিকারের আন্দোলন। আমরা কোনো রকমভাবে অশান্তি চাইছি না, আমরা কোনো রকমের ঝামেলা চাইছি না, আমরা চাই শুধু আমাদের অধিকার। এটাই তিনি বক্তব্যে নিজের তুলে ধরেন। আর আমি সেখানে প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত ছিলাম। তিনার বক্তব্য সত্যিই উৎসাহমূলক ছিল এবং মানুষকে আশা এবং প্রেরণার একটা দিক দেখালো। তিনি লোকদের জানান যে আমাদের অধিকার আর বলে হবে না, আমাদের অধিকার লড়াই করে আমাদেরকে নিতে হবে। কারণ বিশেষ করে মুসলিমদেরকে টার্গেট করে মালদা জেলার সুজাপুর এবং কালিয়াচক এর বিভিন্ন ব্লকের মুসলিমদেরকে টার্গেট করে পুরো প্রায় গ্রামকেই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। মনে হচ্ছে যে এটা সরাসরি প্রকাশ্যভাবে অন্যায় করছে সরকার, অর্থাৎ নির্বাচন কমিশন আমাদের মুসলিমদেরকে স্বইচ্ছায় এই ঝামেলার মধ্যে ফেলেছে আর কি। তো ভাবা যায় যে একটা গ্রামে যদি 500 ভোট, তার মধ্যে 450 ভোটারই অবৈধ বলে ঘোষণা করে বাতিল দেওয়া হয়েছে। এমনকি তা নয়, এমনকি একজন বাড়ির বাবা মা 2002 লিস্টে সায়ারে ছিল, কিন্তু এখন অনেকেরই 2002 লিস্টে নাম থাকা সত্ত্বেও বাদ গেছে, কিন্তু সেই আবার বাদ যাওয়া ব্যক্তিরই ছেলেদের নাম সঠিক লিস্টে রয়েছে, সাপ্লিমেন্টারি লিস্টে রয়েছে। তাহলে এই অন্যায় কতটা প্রকাশ্যে অন্যায় করা হচ্ছে এটা বোঝা যাচ্ছে। মানুষকে এমনিতেই হ্যারাসমেন্টের মুখে ফেলেছে, তার ওপর এইরকম প্রকাশ্যভাবে একটা বিশেষ জাতিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কিভাবে করতে পারে। তাই আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ গণ আন্দোলন অবশ্যই করা দরকার।